হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইফোঁটা। তো ভাইফোঁটা উপলক্ষে আমি তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতেও ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, ভাই এসে গেলেই। তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো ভাবলাম রেডি হতে হতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। অ্যাকচুয়ালি ভাইফোঁটা উপলক্ষে আমার যে ফিলিংসটা থাকে, ভাবলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাইফোঁটা, তো আজ ভাইফোঁটার দিনকে আমার সোশ্যাল মিডিয়ায় যে সকল ভাইরা বা দাদারা রয়েছে তাদের ভাইফোঁটাতে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভাইদের জন্য রইল অনেক ভালোবাসা, আর দাদাদের জন্য রইল আমার তরফ থেকে প্রণাম। তো আমাকে আশীর্বাদ করো, আর ভাইদের জন্য রইল আমার প্রচুর ভালোবাসা। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আজকে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আর এবার আমি কি মানে গোছাচ্ছি আর কি ভাইফোঁটার জন্য, সেগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো আমি এদিকে একটা প্লেটের মধ্যে দুর্ব ধান সেগুলো নিয়েছি, এবং ফোঁটা দেওয়ার জন্য দই, চন্দন, কাজল সবই, আর একটা প্লেটে ভাইয়ের পছন্দ মতো মিষ্টি। যাই হোক, এবার মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই এসে গেলে পরে অ্যাকচুয়ালি দেখো, আমার সত্যি কথা বলতে আমার নিজের কোনো ভাই নেই। আমার বাবা মার সিঙ্গেল চাইল্ড, মানে আমি একা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমার ভাই নেই বলে একটা মনের মধ্যে দুঃখ ছিল যে আমার ভাই নেই। সবার বাড়িতেই ভাই ফোঁটা হয়, রাখি ভাই ফোঁটাতে সবাই ভাইকে ফোঁটা দেয়। এগুলো যখন ছোটোবেলায় দেখতাম খুব কষ্ট পেতাম, খারাপ লাগতো একটা সময় পর্যন্ত। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো তারপরে ঘটনাক্রমে মনে মনে অনেক সময় ভগবানের কাছেও বলতাম যে আমার যদি একটা ভাই থাকতো কি ভালোই না হতো। ভাইয়ের সাথে যে খুনসুটি মজাগুলো করা যায় সেগুলো করা যেত। তো যাই হোক, তারপরে এখন বলা যেতে পারে সেই জায়গাটা পূরণ এখন হয়ে গেছে। মানে হয়তো ভগবান আমার সেই কষ্টটা বুঝতে পেরেছে। তো এখন যাকে আমি ভাই বলি সে আমার পাড়ারই একটি মানে পাড়াতেই থাকে ও। তো ছোটো থেকে আমরা একই সাথে বড় হয়েছি, বাট ছোটোবেলায় অতটা আমাদের মধ্যেই ছিল না। কিন্তু হয় না, বলে না, সময়ের সাথে কখন কার সাথে কিভাবে সম্পর্কটা তৈরি হয়ে যায় কেউ বলতে পারে না, ঠিক সেরকমই। তো ওর সাথে এখন সম্পর্কটা এমন, মানে কোনো কিছুতে ও যেমন ওর বাড়ির কোনো অনুষ্ঠান আমি ছাড়া হয় না, তেমনি আমার বাড়ির কোনো কিছুতে ও ছাড়া হয় না। এবং সব থেকে বড় কথা, মানে সেই জায়গাটা, মানে দিদির যে জায়গাটা সেটা সত্যিই ও আমায় দিয়েছে। গত বছর ওর বিয়ে গেল। তো একটা হয় না যে মানে ও অ্যাকচুয়ালি নন বেঙ্গলি। তো ওদের মধ্যে হয় যখন ভাই রওনা করে বিয়ের জন্য, তো তখন বোন মানে ভাইকে পাগড়ি পরিয়ে তার স্যারা বেঁধে বোনরা তাকে রওনা করায় বা দিদিরা তাকে রওনা করায় যে যাও বাড়ির জন্য বউ নিয়ে আসো, বাড়ির লক্ষ্মীকে নিয়ে এসো। তো সেই হিসেবে, তো সত্যি কথা সেই কাজটা আমাকে দিয়ে গতবার যখন ওর বিয়ে হয়েছিল, তো ওর বিয়ের সময় আমি সেই ভিডিওগুলো বা ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি করব কোনো একটা সময়, তোমাদেরকে সেই ভিডিওগুলো বা ফটোগুলো শেয়ার করব বিয়ের সময়। তো সত্যি সেই জিনিসটা যখন ও আমাকে দিয়েছিল, ওই দায়িত্বটা বলেছিল দিদি এটা তুমি করবে, তুমি আমায় পাগড়িটা পরিয়ে দেবে, আমি তারপরে রওনা করব। তো এই যে পাওয়াটা, এটা একটা বিশাল বড় পাওনা ছিল। আর আজ লাস্ট কয়েক বছর ধরে আমি ওকে ভাইফোঁটা দিচ্ছি। তো সেই হিসেবেই তো এবার ভাবলাম যে সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করি। চলো, ভাই এসে গেছে, অলরেডি ডাক দিতে শুরু করে দিয়েছি, এসে গেছে। চলো আমরা এবার সোজাসুজি ডাইরেক্টলি ভাইফোঁটার অনুষ্ঠানে যোগদান করি। তো আমরা দুই ভাই বোন মিলে প্রথমে আগে ক্যামেরাটা সেট করতে ব্যস্ত হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না, আমার মা অতটা ক্যামেরা করতে পারে না আর কি। তো সেই কারণের জন্য ক্যামেরাটাকে একটা স্ট্যান্ডের মধ্যে আর কি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো দিয়ে এবার আমাদের ভাইফোঁটা অনুষ্ঠানটা শুরু করা হলো।
এরপর ভাইকে একটুখানি মিষ্টি খাইয়ে দেওয়া হয়। তো এইভাবে আর কি আমাদের ভাইফোঁটার অনুষ্ঠানটা আজকে আমরা এইভাবেই শেষ করলাম। তো আমি একটু মিষ্টি খাইয়ে দেওয়ার পর বাকি মিষ্টিটা ভাইয়ের হাতে তুলে দিলাম, দিয়ে বললাম তুই এবার এটা বসে বসে আরামসে খেয়ে নে। তো এইভাবেই আমাদের ভাইফোঁটার অনুষ্ঠানটা শেষ হলো। তো ভাই ফোটার অনুষ্ঠান হয়ে গেল। এই যে আমার ভাই, আজকে বদমাইশটা বলবো না, অন্যদিনকে বদমাইশি করে, বাট আজকে বদমাইশটা বলবো না। আজকে ভাইয়ের দিন, আজকে সেটা বলা যাবে না, তাই না বল? হ্যাঁ, আজকে বদমাইশি বলা যাবে না। তো যাই হোক, ও এখন ওকে মিষ্টি খেতে বসিয়ে দেওয়া হয়েছে, মিষ্টি খাচ্ছে। আর আমাদের অন্য দিনকে আর একদিন খাওয়া দাওয়ার প্রোগ্রামটা অন্য আর একদিন করা হবে, আজকে করা হচ্ছে না, ওটা শুধু ওটা অন্য আর একদিন করা হবে। আরো আসবে দুজন, হ্যাঁ আরও দুজন আসবে, কারণ দুজন মিসিং আছে। আর এক ভাই মিসিং আছে, সে বাড়ি গেছে, যেহেতু সামনে ছট তাই জন্য সে বাড়ি গেছে। তো সে আসুক সেই ভাই। তো মাও এখানে চলে এসছে, দেখো কই গেলে, ও মা কই গেল খুঁজেই পাচ্ছি না। ওই যে অ্যাকচুয়ালি মা এমন জায়গায় গিয়ে বসছে অন্ধকারের মধ্যে, কিছু করার নেই। ওইখানে ওই যে দূরে গিয়ে বসছে, ওইখানটাতে বসে আছে, ওইখানে বসে, কারণ কোমরে ব্যথা, নিচে বসতে পারছে না বেচারি, সেই কারণের জন্য। তো মাকে বলছি, মা অনেকক্ষণ ধরে শঙ্খ বাজাচ্ছিল, উলো দিচ্ছিল। তো মাকে এখন আমরা বলছি আর একবার একটুখানি শঙ্খটা বাজাও, তখন তুমি শঙ্খ বাজাচ্ছিলে, তোমার ভিডিও করা হয়নি। তো এবার আমরা একটুখানি ভিডিওটা করে নিই। যাই হোক, এইভাবেই আমরা আনন্দ করে আজকে ভাইফোঁটার অনুষ্ঠানটা পালন করলাম। তো আজকে খাওয়া দাওয়ার সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আর রিতেশ, তোর উদ্দেশ্যে বলা হচ্ছে, ভাইফোঁটাতে অনেক অনেক ভালোবাসা রইল তোর জন্য। তো তুই কলকাতায় আয়, তারপরে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা একসাথে করা হবে বলেই, তাই জন্য আজকে আমরা কিছু সেভাবে করলাম না। তো আয়, তারপরে সবাই মিলে একসাথে একদিন কোথাও খেতে যাওয়া হবে। তো বল, রিতেশের উদ্দেশ্যে আমাদের কিছু বলে দে ভাই। भाईफोटा हार्दिक शुभकामनाएं भाईफोटा को आपको और आपके परिवार को सभी को। রিতেশ দেখ তোকে কি বললো শোন। তো যাই হোক, তুই মিসিং আজকে আমাদের এখানে, তো তুই আয়, তারপরে সবাই মিলে আর একদিন একটা প্রোগ্রাম করা যাবে।